গাঙ্গুলি পরিবারের বড় পুত্রবধূর ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে এবার স্পষ্ট সকলের সামনে জানিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এর দেওয়ার নিমন্ত্রণে সকলে যখন ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্ট পার্টিতে সন্ধে এসে হাজির হয় এবং সকলে যখন একই কথা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি এত ছোট পরিসরে কেন এঙ্গেজমেন্টটা থ্রু করলেন বলুন তো, যেখানে কিনা আপনারা গাঙ্গুলিজ এবং সেই হিসেবে তো আপনারা যে কোনো অনুষ্ঠানে খুব বড় সড়ো ধুমধাম করে করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখুন, আমরা চেয়েছি যে এখন আমাদের যে কাছের আত্মীয় স্বজনগুলো আছে তাদেরকে নিয়ে ছোটোখাটো করে এঙ্গেজমেন্টটা করি এবং তার পরবর্তীতে আমরা খুব রয়্যালভাবে এবং খুব বড় পরিসরে আমরা তাদের বিয়েটা ধুমধাম করে দেবো এবং আমাদের সেটাই প্ল্যান আছে এবং সেই অনুযায়ী আমরা এগোবো। অন্যদিকে যখন সকলে আবারও বলতে থাকে যে আচ্ছা, আপনি প্রথমে আপনার বড় ছেলেকে না বিয়ে করি কেন আপনি ছোটো ছেলেকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগলেন। ঠিক সেই সময় যখন ইন্দ্রাণী বলতে থাকে যে বড় ছেলের বউ তো এখনও পর্যন্ত আমাকে দেখা দেয়নি এবং তার থেকে বড় কথা সেটাকে খুঁজতে তো অনেকটা সময় চলে যাবে, তাই আমি ভাবলাম যে সময় লস না করে তার থেকে বরঞ্চ যার জন্য আমি জীবনসঙ্গী খুঁজে বের করতে পেরেছি তাকেই না হয় আগে বিয়ের পিড়িতে বসিয়ে দিই এবং আপাতত আয়ুষও নিজের ক্যারিয়ার প্রতি একটু ফোকাস করতে চায় এবং এখন ও কোনো মতে এরকম হঠাৎ করে একটা দায়িত্ব নিতে চাচ্ছে না নিজের উপরে। অন্যদিকে যখন সকলে বলতে থাকে যে বাবা মায়ের এত গর্ব যাকে নিয়ে তা শুনি, সেই মায়ের ঠিক কীরকম চাহিদা পুত্রবধূর জন্য, সে নিশ্চয়ই সকলের থেকে আলাদা হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাকে তো সকলের থেকে আলাদা হতেই হবে, তাকে তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে হবে, তাকে এতটুকু দক্ষ থাকতে হবে যে সে যাতে সকলকে এক সুতোয় গেঁথে রাখতে পারে। আমার গাঙ্গুলি পরিবারটার মধ্যে যাতে এক চুন পরিমাণও ফাটল না ধরে সেই পরিমাণে তাকে ধৈর্য রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে তাকে গোটা পরিবারটাকে আগলে রাখার তার মধ্যে সক্ষমতা থাকতে হবে। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন সকলে বলতে থাকে যে তাহলে সেটা তো খোঁজা খুব কঠিন, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কঠিন নয়, বরঞ্চ আমি ঠিক করে ফেলেছি যে একবার শুধু আমি ঈশানের বিয়েটা সেরে ফেলি, তারপর যে করেই হোক না কেন প্রয়োজনে পাতাল চিরে হলেও আমি অবশ্যই আমার আয়ুষের জন্য এরকম যোগ্য ও পাত্রী খুঁজে বার করবই। কারণ আমার খুব স্বপ্ন আছে যে আমার পুত্রবধূ এমন হবে যে কিনা সকলের থেকে আলাদা হবে, যে কিনা আমার দেখা স্বপ্নটাকে পূরণ করবে, আমার নকশা কদমে সে হাঁটবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে মা, তুমি যে সকল গুণগুলো তোমার ছেলের বউয়ের মধ্যে খোঁজার চেষ্টা করছো সেই সকল গুণ তো আমি এখনই কুসুমের মধ্যে দেখতে পাচ্ছি এবং এটা হয়তো বা আমার মন গড়া একটা কথা হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তুমি যে গুণগুলো বলছো সেই সবটা কুসুমের সঙ্গে মিলে যাচ্ছে। কারণ কুসুম সকলের থেকে আলাদা এবং কুসুমের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা হয়তো বা আর চার পাঁচটা মেয়ের মধ্যে নেই, যেটা হয়তো বা কেউ আর কোনোদিনও করতে পারবে না, যেটা কিনা কুসুম করতে পারবে। এবং কুসুমই হলো গিয়ে আমার নজরে একমাত্র মানুষ যে কিনা আমাদের এই গোটা গাঙ্গুলি পরিবারে ভালো চায় এবং আমাদের গোটা গাঙ্গুলি পরিবারকে এক সুতোয় গেঁথে রাখতে পারবে ওর ধৈর্য এবং ভালোবাসা স্নেহ দিয়ে। আর ওর তোমার প্রতি যে পরিমাণে সম্মান এবং শ্রদ্ধা, সেটা হয়তো আর কোনো মেয়ে তোমাকে করতে পারবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।